রোজার প্রথম দিনেই চড়া ইফতারি পণ্যের বাজার। হঠাৎ নাগালের বাইরে লেবু, শসা আর বেগুনের মতো কিছু সবজির দাম। ঢাকার বাজারে ভালো মানের এক হালি লেবুর দাম এখন ১০০ থেকে ১২০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে লেবুর দাম এখন দ্বিগুণের বেশি। এদিকে যে শসা বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, তার দাম এখন ৮০ থেকে ১০০ টাকা। রোজায় ইফতারিতে সব থেকে বেশি চাহিদা থাকে বেগুনির, যে কারণে প্রতিবারের মতো এবারও চড়েছে বেগুনের বাজার। প্রতি কেজি বেগুন আজ রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবেই নিয়ন্ত্রণ হারাচ্ছে নিত্যপণ্যের বাজার দর। রমজান মাস তো আজকে প্রথম রোজা, তো এই জন্য জিনিসের দাম কিছু বেশি হয়। যে লেবু, যেটা বড় সাইজের লেবু, সেটা ৮০ টাকা দাম, ৮০ টাকা হালি। আর শসা ১০০ টাকা কেজি। এটা তো আসলে দাম বেশি। বেগুন ধরেন না ১০০ টাকা, ১২০ টাকা কেজি। এতদিন ৫০ টাকা ৬০ টাকা কেজি গেছে বেগুন। আমাদের নীতি নৈতিকতার একটা অভাব আছে, যে একটা উপলক্ষ পাইলেই সব জিনিসের নিত্যপণ্যের দাম বাড়াই দিই। সত্যি কথা, বাজার মনিটরিং নাই। এদিকে বাড়তি চাহিদার অজুহাত দিয়ে বিক্রেতারা বলছেন, রোজার শুরুর দিকে বেশ কিছু পণ্যের চাহিদা বাড়ে, কিন্তু চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত সরবরাহ। সিজন কম দেখে ওই জায়গার বাগানালারা এরা একটু ধরে রাখতে বেছে, এই মনে কর ৩-৪ দিন পর আবার ঠিক হয়ে যাবে। শসা, টমেটো, বেগুন, লেবু, আপনি বলতে পারেন ধন্যবাদ, কাঁচামরিচ, ৪-৫টা আইটেমের উপরে কাঁচামালের ভিতরে যোগ পড়ে। সপ্তাহখানেক পর নিত্যপণ্যের দাম কমে আসতে পারে বলেও জানান বিক্রেতারা। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।